নমস্কার, আমার নাম সুদীপ্ত বোস। আজ থেকে 9 বছর আগে 2016 সালে আমার রোড অ্যাক্সিডেন্টে একটা স্পাইনাল কর্ড ইনজুরি হয় এবং তারপরে আমার সার্জারি হয়। সার্জারির পর আমার জীবনটা পুরোপুরি থেমে গেছিল, আমি পুরোপুরি বেড রিডেন হয়ে গেছিলাম এবং আমার পরিবারের লোকের সাহায্য ছাড়া আমি কোনো কিছুই করতে পারতাম না। কিন্তু আমি কিছুদিন পরে জানতে পারি আমি আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবো না, আমার পুরো লাইফটা হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়। আমি ভেবেছিলাম যে আমার জীবনটা এখানেই শেষ হয়ে গেছে এবং আমার পরিবারের লোকেরাও তাই ভেবেছিল যে আমার জীবনটা এখানেই শেষ হয়ে গেছে, যে আমি কিছুই করতে পারবো না, আর আগের মতো জীবন উপভোগ করতে পারবো না। কিন্তু এর 9 বছর পর আমি হঠাৎ করে একদিন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের ব্যাপারে জানতে পারি এবং ওখানে হুইল চেয়ার স্কিল ট্রেনিং এর ব্যাপারেও জানতে পারি যে ওখানে হুইল চেয়ার স্কিল ট্রেনিং হয় এবং আমার মতো স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের লাইফটা ইন্ডিপেন্ডেন্ট করা হয়। তো আমি ওখানে যোগাযোগ করি এবং ডক্টর সুপর্ণ গাঙ্গুলি স্যার এর মাধ্যমে ওখানে আমি ভর্তি হই। রিহ্যাবিলিটেশনের আরও যারা ডক্টর আছেন, স্যার বা ম্যাডাম, তারা আমার ট্রিটমেন্ট করেন। হুইল চেয়ার ট্রেনার অপূর্ব স্যারও আমাকে হুইল চেয়ার ট্রেনিং দেন এবং বেড মোবিলিটি করান, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিও আমাকে শেখান। হুইল চেয়ার ট্রেনিং শেখে এবং পুরো রিহ্যাবিলিটেশনের থেকে আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটি শিখে আমি এখন অনেকটাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি হুইল চেয়ারেই এবং ঘরের মধ্যে সব কাজ আমি একাই করতে পারি। এগুলো আমি ভেবেছিলাম যে আগে একা করতে পারবো না। আমাকে আগে মানে কোথাও যাওয়ার জন্য যেতে হলে তখন 3-4 জনের সাহায্য লাগতো গাড়িতে ওঠার জন্য। এখন আমি একা একাই গাড়িতে উঠতে পারি এবং যাতায়াত করতে পারি অনায়াসে। এবং আমি আমার ছোটবেলা থেকেই খেলাধুলার খুব ইচ্ছা ছিল, শখ ছিল এবং আমি জানতাম না যে হুইল চেয়ারেও এরকম খেলাধুলা করা যায়। কিন্তু এখানে আসার পর আমি হুইল চেয়ারের খেলাধুলার ব্যাপারেও জানতে পারি এবং আমি খুব শিগগিরই সেই হুইল চেয়ারের খেলাধুলার প্রশিক্ষণ নিয়ে আমি খেলাধুলা করতে চাই এবং আমার ন্যাশনাল ইন্টারন্যাশনালে খেলার স্বপ্ন রয়েছে। এবং আমি খুবই খুশি এই রিহ্যাবিলিটেশনের থেকে রিহ্যাব পেয়ে আমি নতুনভাবে আমার বাঁচতে শিখলাম এবং জীবনটা নতুন করে শুরু করেছি। ধন্যবাদ ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা এবং ডক্টর সুপর্ণ গাঙ্গুলি স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং পুরো রিহ্যাবিলিটেশন টিমকেও অনেক অনেক ধন্যবাদ।